হত্যা মামলায় খালাস পেয়েও দীর্ঘ ৮ বছর অকারণেই থাকতে হয়েছে হাজতে। এই ৮ বছরে হারিয়েছেন স্ত্রী, পরিবার, পরিজন সহ জীবনের সুখ শান্তি। ভাগ্যের নির্মম পরিহাসে সর্বস্ব হারিয়েছেন তিনি। দীর্ঘ ২১টা বছর আমি জেলখানায়। আমার জীবনের আমার ২১টা বছর একদম খালি আমার রেবেলি শেষ করে দিয়েছে। ৭টা বছর সে বিনা অপরাধে সে জেল কাটছে। ২০০৩ সালে প্রতিবেশীকে হত্যা মামলায় আসামি করা হয় খুলনা বাটিয়াঘাটার বাসিন্দা ইব্রাহিম আলী শেখ সাগরকে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। পরে সেই মামলায় নিম্ন আদালত ইব্রাহিমকে দোষী সাব্যস্ত করে মৃত্যুর আদেশ দেন। বিপাকে পড়ে যায় ইব্রাহিম আলীর পরিবার। উপার্জনক্ষম একমাত্র সন্তানকে বাঁচাতে নিজের ভিটেমাটি সর্বস্ব বিক্রি করে মামলা লড়তে শুরু করেন তারা। ঠিক আছে, একটা মামলা হয়েছিল এই জায়গায়। আগে একটা পরিচয় ভাই হয়, এই লোকটারে ফেলাইছিল, সেই মামলায় আমার জড়াই একটু জায়গা ছিল, একটু বেঁচে ফেলাই দিয়ে আমি আমার মামলার ট্রিটমেন্ট করি। খুব কষ্ট করেছি, বাটায় রান দিছি, তারপরে পরের বাড়ি কাজ করেছি, করে এই ছেলের ফাঁসে ভাঙিছি আমি। আমার বাপের বাড়ি একটু জমি ছিল আমার, তাই বেঁচে আইনে চেষ্টা করেছি। ২০১৭ সালে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পান ইব্রাহিম আলী শেখ সাগর। কিন্তু আদালতের সেই আদেশের কপি কারাগারে না পৌঁছানোয় তাকে বন্দী থাকতে হয় আরও ৮ বছর। ২০২৪ সালের ডিসেম্বরে হাজতবাসে টিভির স্ক্রলে একটি হেল্পলাইন নাম্বার নিয়ে কল করেন একটি বেসরকারি টেলিভিশনে। তারপরেই খুলে যায় ভাগ্যের চাকা। ইব্রাহিমের পরিবারের কাছ থেকে বিষয়টি জানার পর কারা কর্তৃপক্ষ উচ্চ আদালতে চিঠি দিয়ে তার মুক্তির আদেশের কপি সংগ্রহ করেন। এরপরেই মেলে মুক্তি। ১৭ সালে আমার মামলাটা খালাস পাই আমি। খালাস পাওয়ার পরে উকিলি আমার কাগজ খুলনা কোর্টে ফেটাই। এই কোর্টেতে বলে কোনো কাগজ আসে না। ঢাকার উকিল তো খালি বলে কাগজ আমরা ছাড়ে দিছি, নাম্বার দিয়ে দিছি, ওই জায়গায় খুঁজ দিয়ে এই জায়গায় কোনো কাগজপাতি নাই। টিভির হেডলাইন দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিভাগের একটা হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ওই নাম্বারটা আমি নিয়েছি, নিয়ে আমি নিজেই শুক্রবারে কল দিছি ওই জায়গায়। ৯ ফেব্রুয়ারি যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ইব্রাহিম আলী শেখ সাগর। অশ্রুসিক্ত কণ্ঠে জানান নিজের হতাশার কথা। এভাবে মিথ্যা মামলায় তাকে ফাঁসানোতে ধ্বংস হয়েছে তার পরিবার। ছেড়ে চলে গেছেন স্ত্রী, একমাত্র কন্যাকে নিয়ে। তার বাবা মাকে সহ্য করতে হয়েছে অসহনীয় যন্ত্রণা। আমি চলে যাওয়ার পরে আমার সংসারটা তো এবার শেষ হয়ে গেছে, হাল ধরার মতন তো কেউ নাই। খালাস হয় ১৭ সালে, সেইখান থেকে ২৫ সাল পর্যন্ত আমরা দৌড়াদৌড়ি করতেছি। তার ফ্যামিলি, পরিবার এখন কোনো কিছুই নাই। এখন সে ছন্ন ছাড়া এক কথায় বিচ্ছিন্ন। ইব্রাহিম সহ তার পরিবারের এখন একটাই দাবি, সকলের সহযোগিতায় আবারও শুরু হোক স্বাভাবিক জীবন। আর কোনো ইব্রাহিমকে যেন কখনোই এভাবে বিনা দোষে কারাভোগ করতে না হয়, হারাতে না হয় পরিবার পরিজন। যদি আমার কেউ একটু সাহায্য করতো, তাহলে আমি একটু ভালো হয়ে বাকি জীবনটা আমার মা ভাই বোন নিয়ে আমি একটু ভালো থাকতে পারতাম, একটু ব্যবসা বাণিজ্য করতে পারতাম। আমার এটাই আবেদন যে এরকম যেন আর না হয় কারোর সাথে। ইব্রাহিমের কপালে যা ঘটেছে এরম বাংলাদেশের ভিতরে যেন আর এরম না ঘটে। ৭ বছর সে জেল খাটিছে বিনা অপরাধে। এটাই হচ্ছে জায়গায় সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা। বিনা দোষে আর কেউ সাজা না পাক, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।